হ্যালো, বলো। শোনো, মাস্টার্স তুমি লন্ডনে এসে করো। আমি এখানকার সব ভার্সিটির সাথে কথা বলে রেখেছি, সব ব্যবস্থা করা আছে। ও তোমায় কতবার বলছি তোমার সেকেন্ড ওয়াইফ যেখানে থাকে সেখানে তুমি আর যাওয়ার কথা বলবো না। দেখো, তুমি বড় হয়েছো, সবই বোঝো। তোমার মা মারা যাওয়ার পর আমার কি করার কথা ছিল? তুমি কি চেয়েছিলে? আমি সারা জীবন একা থাকবো? বারবার তোমাকে একই বিষয় বোঝানোর মতো একই কথা বলছো বারবার। কি কথা বলছো না কেন? বকাটে তুই কি প্রেমে পড়ছিস? ও প্রেমে পড়ে না, প্রেম ওর উপরে পড়েছে। তো বখাটে বড়টা ভালো না। ওই মেয়ের খোঁজ তো নিয়ে ফেলেছি বন্ধু। ওই মেয়ের নাম হচ্ছে মায়া। ওই মেয়ে আমাদের ক্যাম্পাসে পড়ে বন্ধু, অনার্স ফার্স্ট ইয়ার, ফিজিক্স ও পদার্থ বিজ্ঞান। কি ব্যাপার রকি? স্যার সবাই তো ডাবল মাস্টার্স করে, আমরা ভাবছিলাম যে ডাবল অনার্স করি। ফিজিক্সের ক্লাস করতে যাচ্ছিলাম। আমি এই বিষয়টা বুঝতে পারছি। মানে স্যার আমরা আপনার কটা ক্লাস করতে চাই। তোমরা ক্লাস করতে চাইলে আমি বাধা দেওয়ার কি? ঠিক আছে, কামিন। ছেলেখাটি ছেলে কথা বলছিলাম না, বেশি বকাটেছে। কি বলিস? উনি তো স্টুডেন্ট পলিটিক্স করে আর ওনার নাম হচ্ছে রকি। কলেজের সবাই ওনাকে রকি ভাই বলে ডাকে। ক্যাম্পাসে কোনো ঝামেলা হচ্ছে না তো? না ভাইয়া, ঝামেলা হলে আমাকে বলবা। আপনাকে কেন বলবো? এমনিই বলবা। বড় ভাই হিসেবে বলতে পারিস। আপন মনে করবো। ইস, শক্ত বক হচ্ছে। এই চল। মায়া, কি ভাইয়া? ক্লাস কেমন চলে? ভালো। তোর ভার্সিটিতে কোনো সমস্যা নেই তো? না ভাইয়া। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে জানাবি। জি ভাইয়া। কি হচ্ছে এখানে? ভাইয়া, মায়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মায়ার বার্থডে? আমি জানতামই না। কিছুটা তো করা উচিত। না না, আপনার কিছু করতে হবে না, আপনি যেতে পারেন। কেক তো খাওয়াই দেওয়া উচিত, তাই না? ওকে। হেই, তোমাকে তো খুঁজতেছিলাম। আপনি হাত ধরুন কেন? প্রবলেম কি? আমার তোর চরম আছে। ভাবলাম সিটটা খালি হয়েছে। ও আমার Imro's percussion flex. একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? তুই কি রকি ভাইকে ভালোবাসিস? না। তাহলে এত যত্ন করে হাত বেঁধে দিলে যে? মায়াকে, মায়া থেকেই ভালোবাসা যায়। আজ কোনো সিএনজি টিএনজি পাবো না। আপনি কি করে জানলেন? সিএনজি ধর্মঘট সকাল থেকে সন্ধ্যা। হ্যালো, সিটি থেকে বলছিলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেন স্যার। আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাকে ফোন দিয়েছি। আপনার বোনকে একটা ছেলে ডিস্টার্ব করছে। আপনি আপনার বোনের খোঁজ রাখতে বলেছিলেন, তাই আপনাকে জানালাম। মায়া, মায়া, জি ভাইয়া। ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে? কথা বলছিস না, বল। আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা ক্লিয়ারলি বল। ডিস্টার্ব করে? তার মানে তুই ওই ছেলেটাকে? না না, আমি পাত্তা দেই না। তার মানে তোকে কেউ ডিস্টার্ব করে। ঠিক আছে, তুই যা, যা, আমি দেখছি, যা। তাই শোন, ভার্সিটিতে কোন ছেলেটা মায়াকে ডিস্টার্ব করে খুঁজে বের কর আজকেই। এই ছেলে নাম রকি, সামনে নাকি বিবি নির্বাচন করবে। এই নির্বাচন কি সন্ধ্যা ঢোকাবো, কালকে দিনের মধ্যে ওরে ধরে আসবি। ঠিক আছে মানে। তুমি আমাকে চেনো? জি, এমপি সাহেবের ডান হাত। বাহ,
আমার আরো একটা পরিচয় আছে, এটাকে জানো? মায়ের বড় ভাই। বাহ, তুমি তো দেখছি সবই জানো, কিন্তু তোমাকে এখানে ধরে কেন আনা হয়েছে সেটা কি জানো? সরি ভাইয়া, ধরে নিয়ে আসে না, সালাম দিয়ে ডেকে নিয়ে আসে। বাহ, তোমার তো দেখি অনেক সাহস। তা আমার বোন মায়াকে ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করি না, ভালোবাসি। কিন্তু তুমি যাকে ভালোবাসো, সে যদি তোমাকে ভালো না বাসে, তাহলে তার পিছনে লেগে থাকাটাকে ডিস্টার্ব বল। আর আমি যাকে ভালোবাসি তার সাথে আমার হার্ট টু হার্ট কানেকশন থাকলে সেটাকে ভালোবাসা হবে। মায়া আমাকে ভালোবাসে তুমি শিওর? 100%। ওয়েট, মায়া, মায়া নিচে আয়। এ বলছে যে ও তোকে ভালোবাসে, তুইও নাকি ওকে ভালোবাসিস? কি হলো বল? না ভাইয়া, আমি ওকে ভালোবাসি না। আমি কিছু বুঝতে পারছি না। তুই ক্যাম্পাসে যাচ্ছিস না, রকি ভাইয়াকেও ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। কি হয়েছে আমাকে একটু বলবি? ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। মানে কি? তাইলে রকি ভাই, তুই না রকি ভাইকে ভালোবাসিস? বাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না, কোনোদিনও না। ভাই আমি লতা বলছি। ভাই আমি সবকিছু জেনেই আপনাকে কল করেছি। মায়া তার ভাইয়ার ভয় আপনাকে কিছু বলতে পারছে না। ও আপনাকে ভালোবাসে। ওর ভাইয়া ওর বিয়ে ঠিক করেছে। মায়ের আমি ভালোবাসি, মায়ের নিতে আসছি। মায়া, নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। আরে নিজের কথা তো ওই দিন ভুলে গেছি, যদি মায়ের ভালোবাসছি। মায়া আমারে ভালোবাসে, আমি মায়ের ভালোবাসি। আজকে আপনার সামনে যে মায়ের নিয়ে যাবো, পারলে ঠেকা। এই মায়া, মায়া, এই মায়া। অবস্থা এখনো তেমন কিছু বলতে পারছি না, প্রচুর ব্লিডিং হয়েছে। আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি একটু রক্তের ব্যবস্থা করুন। এই দেখো কি এনেছি, তোমার বিয়ের জিনিসপত্র তোমার অনেক পছন্দ হবে। একবার দেখো খুলে জিনিসগুলো, মন খারাপ করা না। আমি যাওয়ার পরে জিনিসগুলো দেখে নিও। ভাই কি আবার আইছো? মারেন না, কেমনে বুঝো আমি ভালোবাসি না রে। দাঁড়াও, তোমরা এতদিন যা করার তো করেছো, এখন আমার হাতে ছেড়ে দাও। এবারের দরজা তোমার জন্য আজীবন বন্ধ থাকবে।